আসসালামু আলাইকুম, স্বাগতম বিদ্যাবহ চ্যানেলে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টেন্স, যেটি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই অনেকভাবে টেন্স শিখেছো, টেন্সের অনেকগুলা রুলস শিখেছো, কিন্তু আজকে আমি তোমাদেরকে নতুন একটা টেকনিকের মাধ্যমে টেন্স শেখাবো, যা জীবন আর কখনো ভুলবে না। তো দেখো, আমাদের টেন্স শিখতে হলে অনেকগুলা রুলস আছে, স্ট্রাকচার আছে। তো আমরা এত কিছু দিয়ে আমরা মনে না করে জাস্ট আমরা এই যে একটা চক দেওয়া হয়েছে এখানে, এই চকের মাধ্যমে আমরা পুরো টেন্স কভার করতে পারবো। তো চলেন আমরা কিভাবে টেন্স কভার করব তা শুরু করি। দেখেন, আমরা জানি টেন্স টোটাল কয় প্রকার? তিন প্রকার। টেন্স তিন প্রকার কি? প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্স কি? প্রেজেন্ট হচ্ছে বর্তমান কাল, ফার্স্ট টেন্স হচ্ছে অতীত কাল, আর ফিউচার টেন্স হচ্ছে কি? ভবিষ্যৎ কাল। এখন দেখেন, প্রত্যেকটা টেন্স কিন্তু আবার চার প্রকার করে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে আমি যদি ফার্স্ট চিন্তা করি, ফার্স্ট টেন্স কয় প্রকার? চার প্রকার। কেমন? ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, আর হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে ফিউচার হচ্ছে কয় প্রকার? চার প্রকার। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমরা এটা বুঝছি যে আমাদের টোটাল চার প্রকার টেন্স সবগুলোতে আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই চার প্রকার টেন্স হচ্ছে এই তিনটার সদস্য। এখন দেখেন, আমাদের প্রথম কাজটা হচ্ছে এই চার প্রকারে কোনটাতে কি বসবে আমরা আগে এটা ক্লিয়ার করব। যেমন আমাদের দেখেন, এই যে ইন্ডিপেন্ডেন্ট টেন্স, ইন্ডিপেন্ডেন্ট ভাষায় কিন্তু কোনো কিছু নাই, কিছু আছে নাই, তার মানে ইন্ডিপেন্ডেন্ট টেন্স সিঙ্গেল বসে। এখন তখন আমরা দেখবো কোনো কিছু নাই, ভার্বের। ইন্ডিপেন্ডেন্ট বলতে কাকে বোঝায়? ভার্বের যদি সিঙ্গেল থাকে তখন আমরা বুঝবো এটা ইন্ডিপেন্ডেন্ট টেন্স। এখন দেখেন, কি ইন্ডিপেন্ডেন্ট আমরা কিভাবে বুঝবো যে এটা কি প্রেজেন্ট ইন্ডিফিনিট নাকি ফার্স্ট ইন্ডিফিনিট নাকি ফিউচার ইন্ডিফিনিট? যখন আমরা দেখবো ভার্বের সাথে ভি ওয়ান বলতে কি? প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম মানে ভি ওয়ান থাকবে প্লাস এস বাই এস থাকবে, অথবা কি থাকবে? এস বা ইএস। তখন আমরা বুঝবো এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমি যখন দেখবো ভার্বের সাথে ভি2 আছে, ভি2 বলতে কাকে বোঝায়? ভি2 বলতে কাকে বোঝায়? ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে, ফার্স্ট ফর্মকে বোঝায় ভি2। তাহলে আমাদের যখন আমরা দেখবো ভার্ব হচ্ছে ভি2, তখন আমরা বুঝবো ওটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখেন, যখন আমরা দেখবো যে ফিউচার ইনডিফিনিট কিভাবে বুঝবো? আমরা যখন শেল অথবা উইল প্লাস ভি1 থাকে। তো ভি1 আমরা কি বলছিলাম? প্রেজেন্ট ফর্ম হচ্ছে ভি1। তাহলে আমরা যখন দেখবো শেল আর উইল আছে এবং ভি1 আছে, তখন এটা চোখ বন্ধ আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ইনডিফিনিট টেন্স। আমাদের টেন্স শিখা মানে হচ্ছে একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটা কোন টেন্স আছে আমাদের এটা আগে বুঝতে হবে। এবং যদি আমাদের কোনো ধরনের ন্যাশনাল ক্ষেত্রে লাগবে, তারপর আদার যে টপিকের ক্ষেত্রে লাগে, আমরা টেন্স চেঞ্জটা করবো কিভাবে ওটা দেখবো। তো দেখেন, আমাদের ইনডিফিনিট মানে কি? কোনো কিছু বসবে না ইনডিফিনিট ক্ষেত্রে। এরপর হচ্ছে কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে কি বসবে? আইএনজি। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এটা মুখস্থ করে ফেলতে হবে। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এখন দেখেন, আমাদের যখন আমরা দেখবো একটা সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এটা হচ্ছে কি? কন্টিনিউয়াস। এখন কোন কন্টিনিউয়াস? এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি ফার্স্ট কন্টিনিউয়াস নাকি কি ফিউচার কন্টিনিউয়াস? কিভাবে বুঝবো? যখন দেখবো আমরা ওই সেন্টেন্সে এম অথবা ইজ অথবা কি আছে? আর আছে, এবং ভার্বের সাথে আইএনজি আছে, তখন আমরা বুঝে যাবো এটা কি? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি আমরা দেখি যে ওই সেন্টেন্সের মধ্যে ওয়াজ আছে বা হয়ার আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে, তখন আমরা বুঝবো এটা কি? ফার্স্ট কন্টিনিউয়াস। আর যখন আমরা দেখবো শেল বি অথবা উইল বি, অথবা কি উইল বি দেখবো এবং ভার্বের সাথে যখন আইএনজি দেখবো, তখন আমরা শেল বি উইল বি দেখলে আমরা কি বুঝবো? এটা ফিউচার কন্টিনিউয়াস। আসলে কন্টিনিউয়াসটা বুঝতে পারছেন? কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি থাকবে। আর কিসের কন্টিনিউয়াস আমরা এটা দিয়ে বুঝবো, জাস্ট আমাদের এই চর্চাটা মুখস্থ রাখতে হবে। এরপর দেখেন, পারফেক্ট বলতে কি বোঝায়? বি3 মানে কি? ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। এগুলো আমাদের একটু ভালো করে পড়তে হবে। প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, এগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। ভার্ব ফর্মগুলা যদি আমরা এগুলো না জানি, তাহলে আমাদের টেন্স বা গ্রামাটিক্যালের অন্যান্য টপিক আমরা তেমনটা বুঝবো না। তো আমি ভার্ব ফর্মের কিছু ক্লাস দিয়েছি, আপনারা এগুলা দেখে নেবেন। দেখেন, আমাদের এখানে পারফেক্ট বলতে কি বোঝায়? তাহলে বি3। তো এখন আমি দেখি যে এখানে একটা দেওয়া আছে, বি3 দেওয়া আছে। তাহলে এখন এটা কিসের? মানে পারফেক্টটা কোন টেন্সের? প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাকি ফার্স্ট পারফেক্ট টেন্স নাকি কি ফিউচার পারফেক্ট টেন্স? এটা আমরা কিভাবে বুঝবো? এবার আমরা যখন দেখবো সেন্টেন্সে হ্যাভ অথবা হ্যাজ আছে, কি আছে? হ্যাভ অথবা হ্যাজ থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর হ্যাড থাকলে হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। আর যখন আমাদের শেল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে, তখন আমরা কি বুঝবো? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আসলে আমরা পারফেক্ট টেন্সও ক্লিয়ার।
এরপরে কি আছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে যেটা কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস মানেটা কি, মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে। আর যখন পারফেক্ট আছে তার মানে হচ্ছে বিন থাকবে আর ভার্বের সাথে আইএনজি থাকবে। এখন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করেন যে ভার্বের সাথে আইএনজি আছে, বিন আছে, তখন এটা বুঝে যাবো কি এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। বাট এখন এটা কোন টেন্সের, এটা কি প্রেজেন্ট টেন্স নাকি ফার্স্ট টেন্স না ফিউচার টেন্স, আমরা কিভাবে বুঝবো? দেখেন এই যে যখন আমরা দেখবো হ্যাভ অথবা হ্যাজ আছে সেন্টেন্সের মধ্যে এবং এই বিন আছে ভার্বের সাথে আইএনজি আছে, তখন আমরা ইজিলি বুঝাবো এটা কিসের, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি আমরা দেখি হ্যাড আছে সেন্টেন্সের মধ্যে, তখন আমরা বুঝবো এটা কি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি শেল হ্যাভ উইল হ্যাভ থাকে, তখন আমরা বুঝবো এটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, আমরা যখন এক্সাম্পল গুলো খুব ভালোভাবে বুঝবো তখন আপনারা দেখবেন একদম টেন্স ক্লিয়ার হয়ে যাবেন, টেন্স নিয়ে আর কোনো সমস্যা আপনাদের হবে না। দেখেন আমাদের এখানে আমি টোটাল কিছু এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পল গুলা আমরা দেখবো কোনটা কোন টেন্সের। এটা কিভাবে দেখবো, আমরা জানি পৃথিবীর যতগুলা সেন্টেন্সে হোক না কেন সবগুলা সেন্টেন্সে প্রথমে কি বসে, সাবজেক্ট বসে। কি বসবে, সাবজেক্ট, আর সাথে কি বসে, অবজেক্ট। এটা আমরা সবাই জানি, প্রথমে বসবে সাবজেক্ট, পরে বসবে অবজেক্ট, আর মাঝখানে কি বসে, এগুলো আমাদের ভার্ব থাকবে বা আদার জিনিস থাকবে। তো আমরা এই জিনিসটা চিন্তা না করে আমরা সাবজেক্ট অবজেক্ট তো পৃথিবীর সব সেন্টেন্স থাকবে, আমরা এগুলো মুখস্থ করার দরকার নাই। আমরা শুধু দেখবো, দেখেন প্রথমটা এক নাম্বার সেন্টেন্স কি আছে, আই গো হোম। আই গো হোম, তাহলে এখানে সাবজেক্ট আছে আই, অবজেক্ট কি হোম। এখন দেখেন আমাদের ভার্ব আছে, এই ভার্ব কি আছে, গো। গো এটা কি ভি1 না, এটা ভালো করে বুঝেন। এখানে কোনো কিছু আছে ভার্বের সাথে আইএনজি বা বি3 বা হচ্ছে কি বিন বা কিছু নাই, তাহলে আমরা এখানে জাস্ট আছে কি সাবজেক্ট আছে আর কি আছে অবজেক্ট আছে, আর মাঝখানে কি আছে ভার্ব। এখন ভার্বটা কি আছে, গো। গো বলতে এটা কি বোঝায়, বি1। বি1, তা আমরা দেখেন যখন আমরা দেখবো বি1 আছে তখন আমরা এই যে দেখেন এটা হচ্ছে কি কেয়ার ইনডিফিনিট টেন্সের হবে। তো ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে দেখেন বি1 হচ্ছে কার, প্রেজেন্টের ক্ষেত্রে, আর ফার্স্টে হচ্ছে বি2, আর ফিউচারের ক্ষেত্রে হচ্ছে শেল উইল দিয়ে তারপরে বি1। বাট আমাদের একটা শেল উইল নাই, আমাদের শুধু আছে বি1। তার মানে আমরা এটা বুঝতেছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কিসের টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আসলে এটা বুঝতে পারছেন। এখন দেখেন আমাদের আমরা যদি করি আই ওয়েন্ট হোম, তো আমাদের এখানে সাবজেক্ট আছে, এটা কি সাবজেক্ট, আর এটা কি আছে অবজেক্ট। তো আমাদের সাবজেক্ট অবজেক্ট আমাদের থাকবে। এখন দেখেন মাঝখানে কি আছে, ওয়েন্ট। ওয়েন্ট মানে কি, ওয়েন্ট হচ্ছে গো এর ফার্স্ট ফর্ম। গো এর কি ফার্স্ট ফর্ম, আমরা জানি গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন। তাহলে এটা হচ্ছে বি2, এটা কি ওয়েন্ট হচ্ছে বি2। আমাদের অবশ্যই ভার্ব ফর্ম জানতে হবে, ভার্ব ফর্ম না জানলে আমাদের কোনো টপিক আমরা ক্লিয়ার করতে পারবো না। তাহলে দেখেন বি2 আমাদের কিসে বসে, এখানে সাবজেক্ট আছে অবজেক্ট আছে, আমরা জাস্ট আমরা চিন্তা করবো বি2। এখন দেখেন বি2 এখানে কিসে, এই যে ফার্স্টে কি বসে বি2। তাহলে আমরা এটা বুঝতেছি এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট। আসলে বুঝছেন। এখন দেখেন আমাদের 3 নাম্বার যদি করি, এখানে কি সাবজেক্ট হচ্ছে গিয়ে আই আর অবজেক্ট কি হোম। এখন ভার্বটা হচ্ছে কি গো, তাহলে গো মানে কি বি1। আমি এখানে বুঝে দিলাম এটা বি1। এখন দেখেন বি1 এর কি আছে শেল, বি1 এর কি আছে শেল। এখন এই যে দেখেন বি1 এর যখন শেল বা উইল হয় তখন এটা কি হবে ফিউচার, আর ফিউচার কে ফিউচার ইনডিফিনিট টেন্স। তার মানে আমাদের এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কি ইনডিফিনিট টেন্স। এখন 4 নাম্বার, এখন আপনারা খুব ইজিভাবে বুঝতে পারবেন। দেখেন আমাদের আই এম লার্নিং ইংলিশ, এই যে আমরা এখানে দেখতেছি লার্নের সাথে আইএনজি আছে, কি আছে আইএনজি। তার মানে আমরা বুঝতেছি কি আইএনজি থাকলে এটা হবে কি কন্টিনিউয়াস টেন্স। আমরা যখন দেখবো একটা সেন্টেন্সের মধ্যে আইএনজি আছে তখন এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তাহলে আইএনজি আছে মানে এটা কন্টিনিউ। এখন কোন কন্টিনিউ আমরা কিভাবে বুঝবো, দেখেন এখানে কি আছে এম, কি আছে এম। তাহলে এম কিসে বসে, দেখেন তো এই যে কন্টিনিউয়াস এম ইজ আর বসে কিসে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তাহলে যেহেতু আইএনজি আছে তাহলে এটা কন্টিনিউয়াস। এখন আমাদের এটা কোন কন্টিনিউয়াস, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি ফার্স্ট নাকি ফিউচার। তো যেহেতু এখানে এম আছে তার মানে আমাদের হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা কিসে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমি এখানে জাস্ট শর্ট করে বোঝাচ্ছি, আপনারা তো বুঝবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন দেখেন আমাদের 5 নাম্বার হচ্ছে আই ওয়াজ লার্নিং ইংলিশ। এই যে আমাদের একই রকম লার্ন আছে, লার্নের সাথে ভার্বের সাথে কি আছে আইএনজি। তো যেহেতু আইএনজি আছে তার মানে এটা কিসের আছে কন্টিনিউয়াস টেন্স আছে। আর এটা কোন কন্টিনিউয়াস, এটা কি প্রেজেন্ট নাকি ফার্স্ট নাকি ফিউচার। আমরা দেখবো কি দিয়ে, এই যে তার আগে কি আছে ওয়াজ। তো ওয়াজ দেখেন আমাদের কোন কিসে আছে, এই যে ওয়াজ হচ্ছে ফার্স্টে, ওয়াজ কার ফার্স্টে। তাহলে এটা হচ্ছে কি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমাদের এই যে 5 নাম্বার एग्जांपलটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট কি কন্টিনিউয়াস টেন্স।
এরপর 6 নাম্বার করা যাক। 6 নাম্বার কি বলছে দেখেন, আই শেল হ্যাভ লার্নিং। তো আমরা বারবার বলতেছি আইএনজি থাকলে আমাদের কি বসবে, এটা কন্টিনিউয়াস টেন্স। আইএনজি হচ্ছে কি কন্টিনিউয়াস, তাহলে এখানে দেখেন এই যে আইএনজি আছে, কি আছে আইএনজি, তো আইএনজি আছে মানে এটা কি হবে, কন্টিনিউয়াস টেন্স হবে। তো কন্টিনিউয়াস টেন্স হলে এবার কোন কন্টিনিউয়াস টেন্স, এই যে আমাদের এখানে কি আছে শেল বি। তো শেল হচ্ছে যে দেখেন এই যে কন্টিনিউয়াস, আমরা যদি কন্টিনিউয়াস এমিজার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, আর শেল বি উইল বি থাকলে হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আমাদের যে এখানে শেল বি আছে তাহলে এটা কি ফিউচার কন্টিনিউয়াস। এফ এটা কন্টিনিউয়াস, আমি শর্ট করে বোঝাচ্ছি যাতে আপনারা বুঝে যান, এটা ফিউচার কন্টিনিউয়াস। এবার 7 নম্বরে আসা যাক। 7 নম্বর হচ্ছে কি আই হ্যাভ রিটেন এ বুক। দেখেন এখানে কি আছে রিটেন। রিটেন কি, রিটেন হচ্ছে রাইটের B3 রাইট। আমি এখানে যদি বুঝাই দেখেন রাইট রড আর এটা কি রিটেন, তাহলে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2 আর এটা কি B3। তো আমাদের এখানে কি আছে B3 আছে, এই যে রিটেন মানে হচ্ছে কি রাইটেন মানে হচ্ছে B3। তো আমাদের যেহেতু এখানে B3 আছে, এখানে B3 আছে, তার মানে B3 থাকলে আমরা যেমন এখানে দেখেন এখানে B3 আছে। তো আমরা কি বলছিলাম B3 থাকা হচ্ছে কি দেখেন B3 মানে হচ্ছে কি পারফেক্ট। এখন কোন পারফেক্ট, এটা কি প্রেজেন্ট পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট নাকি ফিউচার পারফেক্ট। দেখেন আমাদের এখানে এই যে রাইটেন আগে কি আছে হ্যাভ, কি আছে হ্যাঁ, তাহলে কি বলছিলাম এই যে হ্যাভ আসতে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, যেটা আমাদের এখানে B3 আছে তাহলে B3 থাকলে হচ্ছে পারফেক্ট, আর যদি হ্যাভ আছে তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমি এটা বুঝতেছি এটা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এখন দেখেন 8 নাম্বার আই হ্যাভ রিটেন এ বুক। তাহলে দেখেন আমাদের এখানে রিটেন যেহেতু আছে তাহলে এখানে কি হবে, এটা B3 হলে আমাদের বুঝতেছি আমরা এটা কি পারফেক্ট টেন্স। এখন কোন পারফেক্ট, প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট, এটা আমাদের সরি ফিউচার, এটা আমরা দেখবো। এখন দেখেন আমাদের কি আছে এখানে হ্যাড। হ্যাড কার মধ্যে পড়ে, ফার্স্টের মধ্যে। ফার্স্ট থাকলে হ্যাড, তাহলে হ্যাড হলে এটা কি B3 এর জন্য এটা হচ্ছে গিয়ে পারফেক্ট, আর হ্যাড এর জন্য এটা কি ফার্স্ট, তার মানে এটা হচ্ছে গিয়ে 8 নাম্বার হচ্ছে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট টেন্স। আসলে ক্লিয়ার। এখন দেখেন আমাদের 9 নম্বরে একই রকম। 9 নম্বর হচ্ছে আই শেল হ্যাভ রিটেন এ বুক। তাহলে এখানে রিটেন আছে না, তো রিটেন থাকলে আমাদের কি বসে, রিটেন থাকলে হচ্ছে এটা B3, এটা কি B3, আর B3 হচ্ছে পারফেক্ট টেন্স। তো পারফেক্ট থাকলে কোন পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট নাকি ফার্স্ট পারফেক্ট নাকি ফিউচার পারফেক্ট। আমরা কি দেখবো, যেখানে কি আছে শেল হ্যাভ। শেল হ্যাভ হচ্ছে কি দেখেন শেল হ্যাভ এটা হচ্ছে কার ফিউচারের। ফিউচার হলে তাহলে আমাদের এখানে যেহেতু B3 আছে তাহলে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। দেখেন আমাদের আর বাকি 3টা আছে, এগুলো আমরা খুবই ভাবে বুঝতে পারবো। এই যে আমাদের হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। তো আমাদের দেখেন এখানে কি আছে আইএনজি, আমরা ফার্স্টে দেখবো এখানে আইএনজি আছে কিনা। আইএনজি থাকলে কি হবে কন্টিনিউয়াস। এখন কন্টিনিউয়াসটা আমরা বুঝলাম, বাট এখানে তো বিন আছে, কি আছে বিন। আমরা এখানে বলছিলাম দেখেন বিন আর আইএনজি থাকলে কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে বিন প্লাস ভার্ব আইএনজি হলে পারফেক্ট হবে, তাহলে এখানে বাপের আইএনজি আছে, এটা কি আছে বিন আছে। শুধু আইএনজি থাকলে এটা কন্টিনিউয়াস। এই যে একটু আমরা যে করলাম 4 নাম্বার 5 এগুলোতে শুধু আইএনজি আছে, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস। আর এটা এখন কি আছে আইএনজির সাথে কি আছে বিন, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্ট কন্টিনিউয়াস এটা কিসের, পারফেক্ট কন্টিনিউয়াসটা প্রেজেন্ট ফার্স্ট ফিউচার। আমরা কিভাবে দেখবো, এর আগেরটা কি আছে এখানে দেখেন তো হ্যাজ। তো হ্যাজ আমাদের কার মধ্যে বসে, এই যে হ্যাজ কোথায় বসে প্রেজেন্টের ক্ষেত্রে, তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাজ বসলে আমাদের এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাজের কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর আমি যদি 11 নম্বরটা দেখি, 11 নম্বর একই রকম আমি বলেছি যাতে আমরা বুঝতে সুবিধা হয়। আমাদের কি আছে আইএনজি আছে, তো আইএনজি মানে এটা কিসের কন্টিনিউয়াস। এরা কি আছে আমাদের ভিন, ভিন বুঝাইতে কি পারফেক্ট, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কিসের পারফেক্ট কন্টিনিউয়াস, এখন কি আছে দেখেন তো হ্যাড আছে, তার মানে হ্যাড মানে কি, হ্যাড মানে হচ্ছে কি ফার্স্ট, হ্যাড মানে কি ফার্স্ট। এই যে আমার এখানে দেওয়া আছে হ্যাড মানে ফার্স্ট, তাহলে ফার্স্ট পারফেক্ট এই আইনের জন্য কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। খুব ইজিভাবে আমরা বুঝতে পারতেছেন। এখন দেখেন শেষেরটা 12 নাম্বার কি আছে আমাদের আইএনজি। ফার্স্ট আমরা আইএনজি দেখবো, আইএনজি থাকলে কিসে আছে কন্টিনিউয়াস। এবং আইএনজি আর কি আছে বিন, তার মানে কি পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমাদের এখানে কি আছে দেখেন তো উইল হ্যাভ। আমরা জানি উইল হ্যাভ অথবা শেল হ্যাভ হচ্ছে ফিউচার, তাহলে এটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা যদি এইভাবে যদি মনে রাখি যে আমাদের কি কখন কি বসবে, পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি বসবে, কন্টিনিউয়াস হলে কি বসবে, তাহলে আমরা খুব শর্টকাট আমাদের ওই যে রুলস বা শিখতে হবে না, যে কি ওই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস
অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এভাবে আমাদের অনেক প্যারা। আমরা শুধু এই একটা ছক শেখার মাধ্যমে আমরা টেন্সকে একদম ভালোভাবে ক্লিয়ার করে ফেলতে পারবো। আশা করি আপনারা এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো অবশ্যই আমাদের এই ক্লাসটি ভালোভাবে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।